ছিলেন কখন? এই এখানে যে একটা পোস্টার পড়েছে দিলীপ ঘোষের সম্বন্ধে লিখেছে, তো আপনারা দেখেছেন? হ্যাঁ দেখেছি। মানে কি সকাল থেকেই লাগানো ছিল নাকি? আমি তো এসে দেখলাম। আপনি এসে দেখেছেন, কে লাগিয়েছে না লাগিয়েছে আপনারা জানেন না, তাই তো? এরকম পোস্টার ছিল এখানে, তাই তো? কি এক জায়গায় রয়েছে না আরও রয়েছে এখানে? এক জায়গায় তো দেখছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম জয়ন্ত বিশ্বাস। আপনি এখানকারই বাসিন্দা? ঠিক আছে দাদা, আপনাদের এই যে চৈতন্য ডোবা যে ঘাটটি রয়েছে, যেখানে দেখা গেছে আপনাকে অনেকবার সেই ঘাটের মেরামতি করতে, ঠিক আছে, হঠাৎ করে কিন্তু আজকে দেখা গেল সেখানে দিলীপ ঘোষের একটা বিতর্কিত পোস্টার, যেখানে বলা হয়েছে যে যারা দিলীপ ঘোষকে যারা তৃণমূলে পাঠাতে চেয়েছিলেন তারা এই গঙ্গার ঘাটে এসে পাপের ডুব দিলে পাপ মুক্তি হয়ে যাবে। এসব কারা করছে? দেখুন, প্রথমে হচ্ছে এটা তো আমার বুঝি না, এটা টাউনের প্রেসিডেন্ট এই বাইক দেবে সবটা। তো আপনি বলছেন যখন, ঠিক আছে, আমার কাছে যখন এসছেন, যেহেতু আমার ওয়ার্ডের ভিতরে, প্রথম কথা হচ্ছে কে বলেছে, আমাদের তরফ থেকে কে বলেছে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে জয়েন করে? দিলীপ ঘোষ বিজেপির লোক, সেদিনও ছিল, আজকেও আছে। তৃণমূল কংগ্রেসে বিজেপিকে দিলীপ ঘোষকে দলে নেবে, এটা কে বলেছে? কে বলেছে? ওটা বিজেপির প্রচার। আর তৃণমূল কংগ্রেসে অত সময় নেই ওই দিলীপ ঘোষের মতো লোককে নিয়ে ভাবার মতো, ওই সমস্ত বিতর্কিত লোককে নিয়ে, বা তৃণমূল কংগ্রেসে এত সময় নেই। কারণ আমাদের সময় হচ্ছে 2026-এ আমাদের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য। অত সময় নেই। ওরা নিজেদের ওই টিআরপি বাড়াবার জন্য এই সমস্ত ফ্লেক্স পোস্টার ছেড়ে ওগুলো করছে। এই কারণে তৃণমূল কংগ্রেস এখন ভাবার সময় নেই। চিন্তা করছি।